বলছিলাম যে তোমাকে যে কারণে এখানে ডাকলাম সেটাই এখনো বলা হয়নি। আবার কি বলবেন আপনি? কাল রান্নাগুলো ভালোই হয়েছিল। আপনার কি শরীর টরীর খারাপ করলো নাকি? মানে? না মানে আপনি আমার রান্নার প্রশংসা করছেন। না না, সেটা বলার জন্য ডাকিনি। তাহলে কি জন্য ডেকেছেন সেটাও ভুলে গেলেন? না না, ভুলবো কেন? কালকে যে তুমি চ্যালেঞ্জটা নিয়ে রান্না বান্না করলে ভালো করেছো, কিন্তু মানে ওই সময় সবাই তোমাকে কাজের লোক বলে জানলো, তার জন্যে। তার জন্য? না সরি, সত্যি তো তুমি আমাদের বাড়ির কাজের লোক না। তুমি আমাদের বাড়ি কেউ না হতে পারো, কিন্তু আমাদের বাড়ির কাজের লোকও তো না। এই কথাটা আপনি আমার একার সামনে বলতে পারছেন, কিন্তু আপনি সবার সামনে বলতে পারবেন? পারবেন না। তুমি ঠিক কি বলতে চাইছো? কিচ্ছু বলতে চাইছি না। আপনি যে সত্যিটাকে অস্বীকার করছেন আমার একার সামনে, যে আমি আপনার বাড়ির কেউ নই, আপনি এটা সারা জগতের সামনে স্বীকার করতে পারবেন? পারবেন না। সবার সামনে ঠাকুরতলায় নিয়ে গিয়ে আপনি আমাকে সিঁদুর পরিয়েছেন, বিয়ে করেছেন। হ্যাঁ, অবশ্য আপনি বিয়েটাকে মানেন না, যেমন আমিও এই বিয়েটাকে মানি না। আর আপনি যে মানেন না এটা কোনো দোষের নয়, খুবই ভালো। আপনি কেনই বা মানতে যাবেন? আমি তো মানিই না এই বিয়েটাকে। সব সময় এইভাবে চ্যাটাং চ্যাটাং কথা কেন বলো তুমি? তোমার সাথে এই যে বিয়েটা না, আমি কেন মানি না জানো? কারণ তুমি আমার যোগ্য না। কিন্তু তুমি মানো না কেন? আমার মতো ছেলের সাথে বিয়ে করার জন্য তো অনেক মেয়েরা লাইন দিয়ে বসে আছে, আমি খুব ভালো করে জানি। আর আমি এটাও জানি তো এই নার্সিং হোমেই একজন আছে, চোখের সামনে দেখেছি। কে? কে আছে সে আপনাকে যত জানতে হবে না, আমি এত কথা বলতে পারছি না, আপনি আপনার ব্যাপার বুঝে নেবেন। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, পৃথিবীর সব মেয়ে একই রকম হয় না। আর তাই আমার আপনাকে আমার লাইফ পার্টনার ভাবতে বয়ে গেছে, আমি ভাবতেও চাই না। মানে? মানে এবার কি? আমি মানি না। যেমন আপনি মানেন না, আমিও মানি না। তোমাকে না মানার আমার হাজারটা কারণ আছে। না তুমি লেখাপড়া জানো, না তুমি ভদ্র, না সভ্য, না তোমার মধ্যে কোনো গুণ আছে। আর তাছাড়া তোমার হয়েছে হয়েছে হয়েছে, আমি আর এসব কিছু শুনতে চাই না। আমার মধ্যে কি কি নেই আমি খুব ভালো করে জানি, আর আমার মধ্যে কি কি আছে সেটাও আমি খুব ভালো করে জানি। তাই আপনার মতো একজন মানুষের কথা ভাবতে আমার রুচি হয় না। মানে? আপনি শুধু অকৃতজ্ঞ নন, আপনি অন্ধ। আপনি শুধু অসভ্য নন, আপনি বর্বর। আপনি শুধু অমানুষ না। জাস্ট শাট আপ। কেন? সত্যি কথা শুনতে কি ভয় লাগে? আপনিও তো একটু আগে গড়গড় করে অনেক সত্যি কথা বললেন আমাকে। আমি কি শুনে ভয় পেয়েছি? না, কারণ আমি জানি ওর মধ্যে কোনটা আমি আর কোনটা আমি না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।